প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি খুবই ভালো আছো সবাই। তো আজকে আমি তোমাদের শিক্ষা বন্ধু আবারও হাজির হয়েছি ষষ্ঠ শ্রেণীর গণিতের প্রথম অধ্যায়ের আরও একটি বিষয় নিয়ে। বিষয়টি হচ্ছে আন্তর্জাতিক গণনা পদ্ধতি। তো আন্তর্জাতিক গণনা পদ্ধতি বলতে আমাদের সংখ্যা গণনার জন্য আন্তর্জাতিকভাবে আরও একটি পদ্ধতি আছে, যেই পদ্ধতিতে আমরা সেখানে সংখ্যাগুলোকে অন্য নামে গুণে থাকি, অন্যভাবে, একটু ভিন্নভাবে, সম্পূর্ণ ভিন্ন নয়, একটু ভিন্নভাবে। সেটা হচ্ছে, যেমন ধরো আমরা দেশীয় পদ্ধতিতে একক, দশক, শতক, হাজার পর্যন্ত গুনতাম। এরপরে আমাদের থাকতো অযুত, লক্ষ, নিযুত, কোটি। কিন্তু এখানে হাজারের পরে অযুত নেই, আছে মিলিয়ন। লক্ষ, কোটি নেই, আছে বিলিয়ন। তো এখানে আমরা একটু দেখব এটার সাথে আমাদের আন্তর্জাতিক পদ্ধতি, আমাদের দেশীয় পদ্ধতির সাথে কিভাবে কি সম্পর্ক, সেগুলো একটু আমরা দেখার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব। তো দেখো, আন্তর্জাতিক পদ্ধতিতে আমরা যদি জিনিসটাকে লিখে থাকি, আন্তর্জাতিক পদ্ধতি, দেখো এটা আন্তর্জাতিক পদ্ধতিতে এবং দেশীয় পদ্ধতিতে এই 3 অঙ্ক পর্যন্ত, একটি সংখ্যার 3 অঙ্ক পর্যন্ত একই নাম ধরে আমরা ডেকে থাকি। তো সেক্ষেত্রে কোনো সমস্যা নেই, কিন্তু সমস্যা তৈরি হয় কখন? যখন হচ্ছে আন্তর্জাতিক পদ্ধতিতে পরবর্তী ধাপে আমরা অঙ্কগুলো গণনা করে থাকি, এবং দেশীয় পদ্ধতিতে এখানে যখন দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে, তখন এটাকে কি বলা হচ্ছে? যেমন ধরো একক, দশক, শতক। শতকের পরে আমরা দেশীয় পদ্ধতিতে বলি কি? হাজার। আর পদ্ধতিতেও, আন্তর্জাতিক পদ্ধতিতেও হাজার বলে, কিন্তু সেই হাজারের মধ্যে থাকে 3টি অঙ্ক। 3টি অঙ্ক। আর আমাদের হাজারের মধ্যে থাকে একটি। দেশীয় পদ্ধতিতে হাজার যখন লিখি তখন সেইখানে থাকে একটি মাত্র অঙ্ক। লক্ষ্য করো, একটি মাত্র অঙ্ক। আর এইখানে তো প্রতি দেশীয় ক্ষেত্রেও, দেশীয় পদ্ধতিতেও এখানে একটি করে অঙ্ক। দেশীয় পদ্ধতিতে আর আন্তর্জাতিক পদ্ধতিতেও এখানে একটি করে অঙ্ক। কিন্তু হাজারে যখন আসি তখন আন্তর্জাতিক পদ্ধতিতে হাজারের মধ্যে 3টি অঙ্ক, আর দেশীয় পদ্ধতিতে একটি অঙ্ক। আচ্ছা, এতটুকু পর্যন্ত আমরা বুঝি আগে। তাহলে এই জিনিসটা কি? এই জিনিসটা হচ্ছে আসলে এরকম যে যখন আমরা দেশীয় পদ্ধতিতে লিখব, দেশীয় পদ্ধতিতে একটি সংখ্যাকে লিখব, আবার আন্তর্জাতিক পদ্ধতিতে লিখব, আন্তর্জাতিক পদ্ধতিতে তখন কিভাবে লিখব দেখো। যেমন ধরো তুমি লিখলে যে 1250, এটা হচ্ছে তুমি দেশীয় পদ্ধতি লিখেছ। তো একই সংখ্যাটাকে তুমি আন্তর্জাতিক পদ্ধতিতেও 1250 লিখলে, কিন্তু যখন তুমি এর চেয়ে আরও বড় সংখ্যা লিখবে, এভাবে লিখতে লিখতে 1000, 2000, 3000, যখন তোমার প্রয়োজন হবে কি 1000-এর চেয়ে বেশি, আরও কী কী হতে পারে,
2000 হতে পারে, 3000 হতে পারে। যেমন ধরো তুমি লিখলে 2550, এভাবে আরও লিখতে পারো তুমি। লিখতে লিখতে কী করলে, ধরো তোমার প্রয়োজন হলো কী লেখার, এভাবে লিখতে 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 তোমার প্রয়োজন হলো 99,999। তুমি এতটুকু পর্যন্ত আমাদের দেশীয় পদ্ধতিতে লিখতে পারবে, কিন্তু তার চেয়ে বড় সংখ্যা লিখতে গেলে দেশীয় পদ্ধতিতে আর লেখা সম্ভব নয়। কেন? কারণ আমাদের হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত। তার মানে হচ্ছে আমাদের যে দেশীয় পদ্ধতি, সেই দেশীয় পদ্ধতি আমাদেরকে বলে যে তুমি যখন একটি সংখ্যাকে 1 2 3 4 5 অঙ্কের মধ্যে লিখবে, তখন সেটা থাকবে হাজার নামে। কিন্তু যেই মাত্র তুমি 6 অঙ্কে চলে যাবে, তখন সেটা হয়ে যাবে, সেটার নাম আর হাজার থাকবে না, সেটার নাম হয়ে যাবে লক্ষ। এখন তুমি খেয়াল করো, তুমি যখন লিখলে যে 1 2 3 4 5টি অঙ্ক ব্যবহার করে এখানে আমরা 5 অঙ্কের সবচেয়ে বড় বৃহত্তম সংখ্যাটি আমরা লিখে ফেলেছি। 5 অঙ্কের মধ্যে সবচেয়ে বড় সংখ্যা যেটা লেখা যায় সেটা আমরা ইতিমধ্যে লিখে ফেলেছি এখানে 99,999। এখন তুমি যদি এর চেয়ে বড় সংখ্যা লিখতে চাও, তাহলে সেটা কি আর 5 অঙ্কের মধ্যে লেখা সম্ভব হবে? হবে না। তাহলে আমাদেরকে লিখতে হবে কিসের মধ্যে? তখন 6 অঙ্কের মধ্যে। আর যেই মাত্র আমরা 6 অঙ্কে চলে যাব, তখন সেটাকে আমরা আর হাজার হিসেবে নাম উল্লেখ করতে পারবো না। তখন তার নাম উচ্চারণ করার সময়, অর্থাৎ সেই সংখ্যাটির পরিমাণ উল্লেখ করার সময় আমাদেরকে হাজার না বলে লিখতে হবে লক্ষ। তার মানে আমরা এখন যদি এর চেয়ে বড় সংখ্যা লিখতে যাই, তাহলে আমাদের এর চেয়ে বড় 99,999 এর চেয়ে বড় সংখ্যাকে, এর চেয়ে বড় সংখ্যা হলো 1 লক্ষ। এখন 1 লক্ষ একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। তার মানে কি হলো? তার মানে দাঁড়ালো হচ্ছে আমাদের 99,999 এর চেয়ে বড় সংখ্যা হচ্ছে 1 লক্ষ। আর এই 1 লক্ষ সংখ্যাটি কিভাবে আসে, অর্থাৎ আমরা কিভাবে আসে সেটা একটু দেখি। এখন এই একই সংখ্যাটাকে আমরা যদি আবার লিখি, কিসে? আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী লিখি, তাহলে আমরা কিন্তু সেটাকে এভাবে লিখতে পারবো, 100, 1000। ওরা কিন্তু বলবে, আমরা বলবো এটাকে 1 লক্ষ। একই সংখ্যাটাকে দেশীয় পদ্ধতিতে বলা হচ্ছে 1 লক্ষ, কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে বলা হচ্ছে 100,000। 100,000 বলা হচ্ছে। তার মানে কি বোঝা যাচ্ছে? তার মানে আমাদের যেটা 1 লক্ষ, সেটা আন্তর্জাতিক পদ্ধতিতে সেটাকে তারা বলে 100,000, 100,000 ইংরেজিতে বলবে 1। এই যে এখানে হচ্ছে, তখন আমরা এখানে কমা দিতে পারবো না, কারণ আন্তর্জাতিক পদ্ধতিতে প্রতি ডান দিক থেকে প্রতি 3 অঙ্কের পর 3 অঙ্কের আগে আগে করে কমা দিতে হয়। তাহলে এখন 3 অঙ্ক এখানে, আর এদিকে যেহেতু এই 3 অঙ্কের আগে এখনও কোনো অঙ্ক বসেনি, তাই এটাকে আমরা আপাতত এখানে একটা মাত্র কমা ব্যবহার করেছি। তো এখন দেখো, এই সংখ্যাটাকে ইংরেজিতে আন্তর্জাতিক পদ্ধতিতে তারা বলতেছে 100,000, অর্থাৎ 100,000। একই জিনিসটাকে আমরা বলছি 1 লক্ষ। তার মানে কি বোঝা যাচ্ছে? 100,000-এ 1 লক্ষ, 100,000-এ 1 লক্ষ, এটাই বোঝা যাচ্ছে। আচ্ছা, এরপরে আসি আমরা, যদি হাজারের কাজটা বুঝলাম। আচ্ছা, এভাবে করে ওরা কতক্ষণ পর্যন্ত হাজার গুনবে? তারা গুনবে হলো
যতক্ষণ পর্যন্ত এটা 3 অঙ্কের মধ্যে তারা হাজার লিখতে পারবে। যেমন কি এই যে এই 3 অঙ্ক, এখন এদিকেরটা তো বোঝা হয়ে গেছে, একক দশক শতক এ পর্যন্ত আসেই। এটা আমাদেরও যেমন, দেশীয়তেও যেমন, আন্তর্জাতিকভাবেও তেমন। কিন্তু এই জায়গাটাতে কখন তারা ইতে আসবে, এই হাজারের পরে হচ্ছে মিলিয়নে আসবে, সেটা আমরা একটু দেখি। হাজারের পরে মিলিয়নে যেতে গেলে তাদেরকে খেয়াল করো, মিলিয়ন, মিলিয়ন, এরপরে হচ্ছে বিলিয়ন। মিলিয়ন এবং বিলিয়নে কখন যাবে? আমরা হাজারের পরে এখানে লিখেছি অযুত, লক্ষ, নিযুত, এরপরে হচ্ছে কোটি। তাহলে আমাদের এখানে আরও 2টি অঙ্কের ঘর যেখানে খালি, সেখানে তারা বিলিয়ন, এই 3টা অঙ্ক মিলে বিলিয়ন হয়। তাহলে এখানে আমরা 3টা অঙ্ক, মিলিয়নেও 3টা অঙ্ক, বিলিয়নেও 3টা অঙ্ক, খেয়াল করো। তাহলে এখন আমরা হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে কতক্ষণ পর্যন্ত হাজার গুনব, সেটাই হচ্ছে প্রশ্ন। আমরা গুনব যতক্ষণ পর্যন্ত এই যে হাজারের ঘরে 3 অঙ্কের মধ্যে সবচেয়ে বড় অঙ্ক আসবে, অর্থাৎ 3 অঙ্কের হাজার আন্তর্জাতিক পদ্ধতিতে যখন হাজার গুনতে গুনতে এই হাজারের ঘরের 3টি অঙ্কই সবচেয়ে বৃহত্তম অঙ্ক হয়ে যাবে। অর্থাৎ আমরা যদি এই যে এখন লিখলাম 1 লক্ষ, মানে 1 লক্ষ হচ্ছে আমাদের দেশীয় পদ্ধতি, কিন্তু এখানে আন্তর্জাতিক পদ্ধতি এটাকে বলা হয় 100, আন্তর্জাতিক পদ্ধতিতে এটাকে বলা হচ্ছে 100,000। তাহলে এই 100,000 যখন হয়ে যাবে সবচেয়ে বৃহত্তম সংখ্যা হয়ে যাবে, অর্থাৎ 999 কি 999,000, 999,000। এখন 999,000 এরপরে এখানেও যদি এগুলো সব 9 হয়ে যায়, 999,000, 999 হয়ে গেল। তাহলে কি হবে? তার মানে হচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে 6 অঙ্ক, এই 6 অঙ্কের মধ্যে যখন আমাদের ওই যে আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী হাজার লেখা শেষ, এখানে আমরা এরপরে যদি মানে হাজারের অঙ্কের যে 3টা অঙ্ক, এটা যদি সামান্য যদি বাড়াতে চাই, কি এটাকে আমরা বাড়াতে পারবো? এখানে এই 9-এর বেশি অঙ্ক লেখা এখানে কি সম্ভব? 9-এর বড় অঙ্ক তো আমাদের নাই। তাহলে আমাদের এখানে সবাই 9 হয়ে গেছে, এখন এর চেয়ে বড় অঙ্ক লিখতে গেলে নিশ্চয়ই 6 অঙ্কের মধ্যে সেটা আর লেখা সম্ভব হবে না, তখন 7 অঙ্কে যেতে হবে। তো 7 অঙ্কে যেতে হলে তখন আমরা প্রথম অঙ্ক হবে আমাদের কি 1, তারপরে আর কয়টা অঙ্ক এখানে 1 2 6টা অঙ্ক, তাহলে 6টা অঙ্ক আমরা বসিয়ে দিই 0। তার মানে হচ্ছে এই অঙ্কটি, এই সংখ্যাটি এটির চেয়ে বড়, এই যে 999-এর চেয়ে বড় সংখ্যা। ঠিক কত বড়? 1 বড়, মাত্র 1। অর্থাৎ এটার সাথে যদি আমরা 1 যোগ করে দিই তাহলে কি পাওয়া যাচ্ছে? এইটা পাওয়া যাচ্ছে। এটা পাওয়া গেলে এখন এটা কত আমরা একটু গুণে দেখি, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত। কি আমাদের আন্তর্জাতিক পদ্ধতিতে তাহলে বোঝা যাচ্ছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, লক্ষের পরে নিযুত যেটা সেটাও লক্ষ। তার মানে এখানে হচ্ছে আমাদের এটা দেশীয় পদ্ধতিটাকে বলবো আমরা 10 লক্ষ। কিন্তু এই জিনিসটাকেই তারা বলবে কারা? এই যে আন্তর্জাতিক পদ্ধতিওয়ালারা। আন্তর্জাতিক পদ্ধতিতে এখানে তখন এটা 3টি অঙ্কের আগে আগে করে কমা দাও, তাহলে 3টি অঙ্কের আগে কমা দিলে এদিকে এটা কি একক, দশক, শতক, হাজার, 3টি, হাজারের পরে কি আছে? হাজারের পরে আছে মিলিয়ন। তার মানে এটা কি, এই যে আমাদের জন্য যেটা 10 লক্ষ সেটা ওদের জন্য 1 মিলিয়ন, আমাদের জন্য যেটা 10 লক্ষ সেটা ওদের জন্য 1
মিলিয়ন। আশা করি বুঝতে পেরেছ। তাহলে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, আর 100,000-এ 1 লক্ষ। এটা সহজে বোঝা যাচ্ছে আশা করি। আমি আবারও বিস্তারিত প্রয়োজন হলে আরও বিস্তারিত পরবর্তীতে আলাপ করব। তো আজকে আমার জ্ঞানে যতটুকু যেভাবে বোঝালে তোমরা বুঝতে পারবে বলে মনে করেছি সেভাবে বোঝানোর চেষ্টা করেছি। তো যদি তোমরা বুঝতে না পারো তাহলে কমেন্টের মাধ্যমে আবারও তোমরা প্রশ্ন করতে পারো। যে জায়গায় বুঝতে পারো নি সেই জায়গায় তোমরা প্রশ্ন করতে পারো, অথবা আরও সহজভাবে ভিন্ন কোনো পদ্ধতিতে যদি তোমাদের বোঝার প্রয়োজন হয় তাও তোমরা উল্লেখ করতে পারো। তো এখন দেখো, তাহলে এই তো গেল দেশীয় পদ্ধতিতে আমরা এটাকে বলছি 10 লক্ষ, আর আন্তর্জাতিক পদ্ধতিতে এইটাকে বলা হচ্ছে 1 মিলিয়ন। তাহলে এখন 1 মিলিয়ন কতক্ষণ পর্যন্ত বলবো? এই যে মিলিয়নের মধ্যেও 3টি অঙ্ক আছে। তাহলে মিলিয়ন আমরা বলতে পারি কিভাবে, দেখো। তো এখন আমরা 1 মিলিয়নে তাহলে কি হয়, মোট কয়টি অঙ্ক থাকে? 7টি অঙ্ক। তো এখন 7টি অঙ্কের মধ্যে আমরা যদি এটাকে আরও বাড়তে থাকে মিলিয়নটা, এই যে 1 মিলিয়ন 2 মিলিয়ন এইভাবে করে যেহেতু তার 3টি অঙ্ক পর্যন্ত মিলিয়ন লেখা যায়, তাহলে আমরা যদি এখন বলি যে 111 মিলিয়ন, 111 মিলিয়ন, এটা কি 111 মিলিয়ন। আর বাংলায় যদি বলি তখন এটা হবে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, 11 কোটি, এরপরে কি 10 লক্ষ, 11 কোটি 10 লক্ষ হয়। তো এখানে আমরা যদি আন্তর্জাতিক পদ্ধতিতে কমা দিতে চাই তাহলে 3টি অঙ্কের আগে কমা, তারপরে 2টি অঙ্কের আগে কমা, আবার 2টি, তাহলে এভাবে হিসাব করতে গেলে 11 কোটি, এই যে 10 লক্ষ, এই যে 10 লক্ষ, এটা কি লক্ষ। কিন্তু যদি এটাকে আমরা আন্তর্জাতিক পদ্ধতিতে বলি তাহলে হয়ে যায়, আমি তোমাদেরকে বোঝার সুবিধার্থে আবার একটু দেশীয় পদ্ধতি এবং আন্তর্জাতিক পদ্ধতি এভাবে লিখি। দেশীয় পদ্ধতি আর আন্তর্জাতিক পদ্ধতি। দেখো এখন যদি আমরা এই যে 111 এটাকে একটু ফাঁক ফাঁক করে লিখি। দেখো দেশীয় পদ্ধতিতে আমরা যদি বলি তাহলে সেটা হবে এরকম 3টি অঙ্কের আগে কমা, 2টি অঙ্কের আগে কমা, আবার 2টি অঙ্কের আগে কমা। কিন্তু যদি আন্তর্জাতিক পদ্ধতিতে লিখি তাহলে হবে 3টির পর পরে কমা, 3টির পর পরে কমা হলে তাহলে এখানে দেখা যাচ্ছে আমরা প্রথম 3টি তো একক, দশক, শতক, আমাদেরও একক, দশক, শতক, এতে কোনো সমস্যা নেই। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে এটার নাম হচ্ছে হাজার, হাজারে থাকে 3টি অঙ্ক। আর আন্তর্জাতিক পদ্ধতিতে, দেশীয় পদ্ধতিতেও এখানে হাজার থাকলেও আমাদের হাজার থাকে, আমাদের এখানে দেখো আন্তর্জাতিক পদ্ধতিতে 3টে অঙ্ক মিলে হাজার, কিন্তু দেশীয় পদ্ধতিতে এই 2টি অঙ্ক মিলে হাজার, এই 2টি অঙ্ক মিলে, এই 2টি অঙ্কের মধ্যে হাজার। আর দেশীয় পদ্ধতিতে আবার এখানে কি ও হাজার, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, এই যে এই 2টি মিলে হচ্ছে লক্ষ। এরপরে হচ্ছে বাকিটা কোটি, এটা হচ্ছে দেশীয় পদ্ধতিতে। তাহলে প্রথম 3টা একক, দশক, শতক, তারপর পরের 2টা হচ্ছে হাজার, পরের 2টা কি হাজার, পরের 2টা হচ্ছে লক্ষ, তারপরে হচ্ছে কোটি, এটা দেশীয় পদ্ধতিতে। কিন্তু আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম 2টা একক, দশক, শতকের পরে পরের 3টা হাজার, পরের 3টা মিলিয়ন, এরপরের 3টা হচ্ছে বিলিয়ন। পরের 3টা। আচ্ছা, এখন আমরা যদি আপাতত এটার কথা বাদ দিই তাহলে দেখো এই যে আমরা লিখলাম
কী লিখলাম 111 মিলিয়ন। এটাকে আমরা বাংলায় বলতে গেলে 11,10,00,000 বলতে পারি। তাহলে 11,10,00,000। এখন যদি আমরা এটাকে যদি বাড়াতে চাই, তাহলে বাড়াতে গেলে বাড়াতে বাড়াতে আমরা এখানে কত পর্যন্ত করতে পারবো? সবগুলোকে 9 করে দিতে পারবো। তাহলে এখানে কয়টি অঙ্ক ছিল? 1 2 3 4 5 6 7 8 9, 9টি অঙ্ক। তো 9টি অঙ্কের মধ্যে যদি সবাই যদি 9 হয়ে যায়, অর্থাৎ 9 অঙ্কের বৃহত্তম সংখ্যা হয়ে যায়, তাহলে তার পরবর্তী সংখ্যাকে তার সাথে 1 যোগ করলে যেটা হবে সেটাই হচ্ছে তার পরবর্তী সংখ্যা। তো তার সাথে 1 যোগ করলে আমরা এটাকে 1 যোগটা ইয়েতে করে দেখবে, তোমরা ক্যালকুলেটারে করে দেখবে, যাতে মনে করো তাড়াতাড়ি হয়। আর সরাসরি করতে চাইলে তাও করতে পারবে। তো দেখো, এখন আমি এটাকে যোগ করে দেখাই এখানে একটু। তাহলে 9-এর সাথে 1 যোগ করলে কি হয়? 0। তাহলে 9-এর সাথে 1 যোগ করলে 10 হয়, হাতে থাকে 10 হয়, 10-এর 0 হাতে থাকে 1। এই 1-এর সাথে আবার এই 9 যোগ করলে আবারও একই হয়। তার মানে এইভাবে করতে করতে এরা সবাই 0 হয়ে যায়। সবাই 0 হতে 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 এইখানে একটা 1 চলে আসে লাস্টে। তার মানে এটা ছিল 9 অঙ্কের সংখ্যা, আর এখন হয়ে গেছে 10 অঙ্কের। তো আমাদের আন্তর্জাতিক পদ্ধতি অনুযায়ী প্রতি ক্ষেত্রে 3 কলাম, 3 অঙ্ক আগে যদি কমা দিই, তাহলে এদিকে হচ্ছে একক, দশক, শতক, এটা হলো হাজার, এটা হলো মিলিয়নের, মিলিয়নের। তাহলে মিলিয়নের পরে কে থাকে? বিলিয়ন। তাহলে দেখো, আমরা এটা হচ্ছে সংখ্যাটা এখন কত আসলে আন্তর্জাতিক পদ্ধতির নিয়ম অনুযায়ী এটা হচ্ছে 1 বিলিয়ন। তাহলে 1 বিলিয়নে আমাদের দেশীয় পদ্ধতিতে কী হয় দেখো, একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। কোটির পরে কি আমাদের গণনার আর কোনো একক আছে? দেশীয় পদ্ধতিতে নাই। তাহলে কি কোটির পরে যতগুলো সংখ্যা থাকবে সেগুলোকে আবার 1 2 3 এভাবে করে 100 করে বাড়াতে হয়। তাহলে আমাদের এখানে এই যে কোটির ঘরে 0 আছে, তারপরে এদিকে আরও 1 এবং 0 আছে, তার মানে এখানে এটা মিলে কি হলো? 100 কোটি। তার মানে হচ্ছে 100 কোটি সমান কি? 1 বিলিয়ন। মানে 1 বিলিয়ন সমান হচ্ছে আমাদের বাংলাদেশের পদ্ধতি অনুযায়ী 100 কোটি। তাহলে আমরা কি শিখলাম? আমরা শিখলাম 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। তারপরে হচ্ছে আবার কি শিখলাম? 100,000 সমান আমাদের যেটা 100,000 দিয়ে তো কিছু হয় না, কিন্তু আমরা যে 10 লক্ষ, অর্থাৎ এটা হচ্ছে 1 মিলিয়ন। 1 মিলিয়ন সমান আমাদের 10 লক্ষ। 1 মিলিয়ন সমান 10 লক্ষ। তাহলে এইভাবে করে আমরা নিজেরাই কিন্তু বুঝতে পারবো, এখানে মুখস্থ করার কিছু নেই। তারপরেও তোমরা চাইলে মুখস্থ করে নিতে পারো যে 1 মিলিয়ন সমান হচ্ছে 10 লক্ষ, আর 1 বিলিয়ন সমান হচ্ছে 100 কোটি। এটা তোমরা মুখস্থ করে নিতে পারো। আমি তোমাদের বোঝার সুবিধার্থে একেবারে হাতে কলমে বোঝানোর চেষ্টা করেছি। দেখো, এখানে তাই লেখা আছে 1 মিলিয়ন সমান 10 লক্ষ, 1 বিলিয়ন সমান 100 কোটি। তো এখন আমরা এই অনুযায়ী কিছুটা অঙ্ক করতে পারি। এখানে দেওয়া আছে যে দেখো, এখানে তোমাদেরকে একটা উদাহরণ দিয়ে বলা হয়েছে যে কি আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখো। আন্তর্জাতিক পদ্ধতিতে একটা অঙ্ক দেওয়া আছে, বিশাল সংখ্যা দেওয়া আছে। সেই সংখ্যাটিকে আমরা করার চেষ্টা করব, কি এই আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লেখার চেষ্টা করব। তো দেখি একটু পারি কি না। এটাকে আমাদেরকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় লিখতে বলেছে। লেখা আছে 20, 43, 40, 43, 2004। আমি ঠিকভাবে লিখেছি কিনা একটু দেখি। 20, 20, 43, 20, 43, 40, 43। এই যে ঠিক আছে। এখন দেখো তো এখানে
কত পর্যন্ত? আমরা তো জানি যে আন্তর্জাতিক পদ্ধতিতে হচ্ছে প্রতি ডান দিক থেকে প্রতি 3 অঙ্কের আগে আগে করে কমা দিতে হয়। তো 3 অঙ্ক করে যদি আমরা ভাগ করে নিই, তাহলে প্রথম 3 অঙ্ক হচ্ছে একক, দশক, শতক, পরের 3 অঙ্ক হচ্ছে হাজার, পরের 3 অঙ্ক হচ্ছে মিলিয়ন, পরের 3 অঙ্ক হচ্ছে বিলিয়ন। তো এইটাকে আমরা যদি এখন বলতে চাই, কি বলবো? কথায় লিখতে বলেছে, তাই না? আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় প্রকাশ, এটাকে আমরা এই সংখ্যাটিকে আন্তর্জাতিক পদ্ধতিতে কথায় প্রকাশ করবো। দেখো তো, তাহলে বিলিয়নের ঘরে মানে প্রতি এখানে 3টি করে অঙ্ক থাকার কথা আছে। তাহলে আমরা কি লিখব? এই যে বিলিয়নের মধ্যে 204 বিলিয়ন, তাহলে 204 বিলিয়ন। এরপরে কি? 340 মিলিয়ন, 340 মিলিয়ন। এরপরে কি? 432,000, 432,000। এখানে কি? শতকের গড় এবং দশকের গড় যেহেতু শূন্য, তাহলে শত বা মানে কিছু হচ্ছে না, শত হচ্ছে না, দশকও হচ্ছে না, সরাসরি 4 লিখে দিতে পারবো আমরা। আশা করি তোমরা বুঝতে পেরেছ এই জিনিসটা। তাহলে খুবই সহজ, শুধু এককের মানে ইয়াটা চিনতে পারা, যে কোথায় কমা দিব, কোথায় কোন একক, মানে আন্তর্জাতিক পদ্ধতিতে এককগুলো কয়টি অঙ্ক নিয়ে গঠিত হয়, সেটা আমাদেরকে মাথায় রাখতে হবে। ঠিক আছে? আন্তর্জাতিক পদ্ধতিতে প্রথম একক, দশক, শতক দেশীয় পদ্ধতির মতোই মিল আছে, কিন্তু হাজারের মধ্যে 3 অঙ্ক, মিলিয়নের মধ্যে 3 অঙ্ক, বিলিয়নের মধ্যে 3 অঙ্ক। তো এই জিনিসটাকে, একই জিনিসটাকে যদি আবার আমরা দেশীয় পদ্ধতিতে লিখতে চাই, দেশীয় পদ্ধতিতে, তাহলে সেটা আমাদের জন্য অনেক বড় একটি সংখ্যা হয়ে যাবে। যেহেতু আমি তোমাদেরকে আগেই বলেছি যে আমাদের দেশীয় পদ্ধতিতে কিন্তু 8 অঙ্কের বেশি কি নয়, মানে আমাদের 8 অঙ্কের বেশি একক গণনার জন্য কোনো একক নেই, মানে 8 অঙ্কের চেয়ে বেশি সংখ্যা গণনার জন্য কোনো এককের নাম নেই। তাই আমাদের জন্য একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, এই যে আমরা 4-এর মধ্যে এসে থেমে যাব। তা আমরা সংখ্যাটিকে আবারও লিখি একটু, 204, 340, 432, 004। তো এখন আমাদের দেশীয় পদ্ধতির নিয়ম অনুযায়ী আমরা এখানে কি করব? ডান দিক থেকে এই বাম দিকে 3 অঙ্কের আগে কমা দেব, তারপরে 2 অঙ্ক করে কমা দেব। এই যে 2 অঙ্ক, 2 অঙ্ক। যদিও আমাদের এদিকে আর অঙ্কগুলোতে কমা দেওয়ার কোনো প্রয়োজন হবে না। আমি বলেছি, আমার এখানে ভুল হয়েছে কথাটা, যে দেখো প্রথম 3 অঙ্ক, তারপরে 2 অঙ্ক কমা দেবো, ওদিকে আর কমা দেব না। প্রথম 3 অঙ্কের পরে কমা, তারপরে 2 অঙ্ক 2বার কমা, একবার 2বার। এতেই আমাদের কিন্তু কি, আমাদের কমা দেওয়ার কাজ শেষ হয়ে যাবে। তো দেখো এখন আমরা কি করব? একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তার মানে কোটিতে আসলে আমাদের কমা দেওয়ার কাজ শেষ। এরপরে যারা থাকবে তাদেরকে আমরা কি করব? আবারও সেই 3 অঙ্ক করে কমা দিতে পারি, কিন্তু তার প্রয়োজন হবে না। আমরা যেহেতু আগে থেকেই জানি আমাদের এখানে কি করতে হবে। তারপরেও তুমি চাইলে কি করতে পারো? আবার 3 অঙ্ক। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা দেশীয় পদ্ধতিতে এই যে প্রথম 3 অঙ্ক, তারপরে 2 অঙ্ক, আবার 2 অঙ্ক দেওয়ার পরেই আমাদের কিন্তু গণনা শেষ হয়ে যায়। আমাদের যে গণনার যে একক, সেই একক অনুযায়ী আমাদের 8 অঙ্কের মধ্যে শেষ হয়ে যায়। এর চেয়ে বেশি হলে তাদের অন্য কোনো নাম নেই, তাদেরকে
তত কোটি বলা হয়। তো যেহেতু তত কোটি বলা হয়, তাহলে সেখানে যদি আবারও সংখ্যা অনেক বড় হয়ে যায় কোটির ঘরে, যেমন এখানে একক, দশক, শতক, হাজার, অযুত পর্যন্ত চলে আসছে, তাহলে এখানেও তো আমাদেরকে আবারও সেই একই কাজ করতে হবে, যেটা কমার ব্যবহার করতে হবে। তবে সেক্ষেত্রে আবার নতুন করে আবার 3 অঙ্কের পরে কমা দিয়ে শুরু করতে হবে। তো চাইলে তোমরা সেটা করতে পারো, বোঝার সুবিধার্থে তোমাদের। এখন দেখো, তার মানে এটা কি দাঁড়ালো, এই যে এখানে এসে তো কোটি, 4-এর মধ্যেই তো কোটি পাওয়া গেছে, তাই না? এখন আমরা কোটিটাকে কীভাবে হিসাব বলবো দেখো, তাহলে এটা কত কোটি? এটা হচ্ছে 20,434 কোটি। কি এটা কত কোটি? 20,434 কোটি। তারপরে কত লক্ষ? এই যে এখানেই তো লক্ষ, তাই না? লক্ষের মধ্যে প্রথম অঙ্কটা যেহেতু খালি, তার মানে পরের অঙ্কটাতে 4 আছে, তার মানে এটা শুধু 4 লক্ষ। আর এখানে এর পরেরটা হচ্ছে হাজারেরটা, তার মানে এটা হচ্ছে লক্ষ, এটা হাজার, আর এটা হচ্ছে কোটি। তাহলে এখানে কি দাঁড়ালো? এখানে দাঁড়াচ্ছে হচ্ছে যে 20,434 কোটি 4,32,004। মানে একই জিনিসটাকে বাংলায় যদি আন্তর্জাতিক পদ্ধতিতে বলতে হয়, তাহলে বলবো 204,340,432,004। আর দেশীয় পদ্ধতিতে বলবো 20,434 কোটি 4,32,004। এই হচ্ছে বিষয়। তো আশা করি বুঝতে পেরেছো। আজকের মতো এখানেই বিদায় নিলাম। তো সবাই ভালো থাকো। খুদা হাফেজ।